আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের রেসিপিটি হচ্ছে মূলত ম্যাঙ্গো ফ্রুটি কেক। এই গরমের সময় মজাদার কেকটি যদি একবার হাতের কাছে পেতে পারেন আর কিছুই লাগবে না। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা একটি ডিম দিয়েছি। মূলত আমরা এখানে দুটি ডিম ব্যবহার করব। আপনারা চাইলে এই ডিমটাকে কম বেশিও করে নিতে পারেন। তারপরে আমরা এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কারণ কেউ মিষ্টি বেশি খায় আবার কমও খায়, দ্যাটস ওয়াই কম বেশি করে নিতে হবে। তো তারপরে আমরা এখানের মধ্যে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিটিং করে নিচ্ছি। এটাকে প্রায় 1 মিনিটের মতো বিটিং করে নিতে হবে, কারণ বেশি করলে কিন্তু একদমই পারফেক্ট হবে না, কেকটা স্পঞ্জ হবে না এবং আপনার রেসিপিটা একদমই সুন্দর হবে না। তো দ্যাটস ওয়াই খুব সুন্দর করে 1 মিনিটের মতো পারফেক্টলি এতে বিটিং করে নিতে হবে। তো দেখুন আমরা 1 মিনিটের মতো প্রায় বিটিং করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা এখানের মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। বাটারটাকে হালকা একটু গলিয়ে নেওয়ার পরে এখানে যদি দিয়ে দেন ঠান্ডা করে, তাহলে কিন্তু বাটারটাও দেওয়া যায়। তো তারপর দেখুন পিঠাটাকে আবার একটু স্টার্ট করে খুব ভালোভাবে এটাকে বিটিং করে দিচ্ছি। কত সুন্দর করে বিটিং করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমাদেরকে কিন্তু এটাকে 30 সেকেন্ডের মতো বিটিং করে নিতে হবে। তো দেখুন 30 সেকেন্ডের বিটিং করার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আবারও এটাকে হালকা একটু বিটিং করে দিব, যাতে এটা খুব ফোমে ফোমে ভাবটা একদমই না যায়, একদম পারফেক্টলি এই কেকটা হয়ে যায়। তো দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে বিটিং করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ফোমি ভাব চলে এসেছে। যখন এরকম পারফেক্ট একটা ফোমি ভাব চলে আসবে, বুঝবেন যে আপনার কেকের ব্যাটারটা একদমই পারফেক্ট এবং সবগুলো উপকরণ একদমই পারফেক্ট হয়েছে। তো তারপরে ডিম দিয়ে ক্রিমি ভাবটা তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে আমরা প্রায় এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, বাট আটা দিয়ে তেমন পারফেক্ট এবং সুন্দর হবে না, দ্যাটস ওয়াই আমরা এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর ময়দাটা অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে দিতে হবে, নাহলে কিন্তু এটা সুন্দর হবে আর পারফেক্টলি ব্যাটারটা তৈরি হবে না। তো দেখুন আমরা খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে একদম ধীরে ধীরে ঘুরিয়ে এটাকে মিক্স করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশবে না এবং কেকটা পারফেক্টলি হবে না। তো দেখুন আমরা খুব ভালোভাবে ধীরে এটাকে ঘুরিয়ে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঘুরিয়ে এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমরা ঘুরিয়ে খুব সুন্দর করে এই ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। একদম আঠালো, একদম সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে যখন আপনারা ফুলফিল একদম ব্যাটারটাকে মিক্স করে ফেলবেন। তো দেখুন আমরা মোটামুটি খুব ভালোভাবে এটাকে মিক্স করে ফেলেছি। তো তারপর আমরা একটি আমকে কিছুটা পরিমাণ কিউব করে কেটে রেখেছিলাম আগে থেকে, তো সেই আমটাকে এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই কেকটা খাবো তখন এটা মুখের নিচে বললে খুব ভালো একটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে। তো দেখুন এটা খুব ভালো লাগবে খেতে, তো তার জন্য আমরা এখানে আমের টুকরো দিয়েছি। তো দেখুন আমরা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো বলতে পারেন যে এখানে কোনো ধরনের ভ্যানিলা এসেন্স কেন দেওয়া হয়নি, এখানে ডিমের গন্ধ করতে পারে, বাট না, কোনো ধরনের ডিমের গন্ধ করবে না, একদম পারফেক্টলি হবে। আপনারা ভ্যানিলা এসেন্স নাও দিতে পারেন, বাট আপনারা এখানে ম্যাঙ্গো বা ফ্রুটি এসেন্সও দিতে পারেন, তাহলে কিন্তু এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার আসবে, কিন্তু আমরা এটা দিইনি। তো তারপরে আমরা দেখুন একটা মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে এখানের মধ্যে আমরা অল্প পরিমাণ ময়দা দিয়ে হালকা একটু সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি আর বাড়তি ময়দাগুলো ফেলে দিয়েছি। তারপরে মাঝ বরাবর একটা কাঁচের গ্লাস দিয়ে এখানের মধ্যে আমরা সেট করে দিয়েছি। তারপরে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমরা খুব ধীরে চারপাশে ছড়িয়ে দিয়ে দিব। এখানে কিছুটা পরিমাণ অসুবিধা হতে পারে, বাট দেখে খুব ভালোভাবে সুন্দর করে সেট আপ করে দিলে এটা খুব পারফেক্টলি হবে। তারপরে আমরা এটাকে কিছুটা পরিমাণ ট্যাপ করে দিচ্ছি যাতে এটার এয়ার বাতাসগুলো যেন বেরিয়ে যায়। তো তারপরে আমরা এখানের মধ্যে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আগে থেকে, এটাকে ফোটার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এই মোলটা রেখে দিয়ে কিছুক্ষণ প্রায় 40 মিনিটের মতো বেক করে নিব। তো দেখুন 40 মিনিট পর এটা কতটা পরিমাণ পারফেক্ট এবং ফুলে গিয়েছে, দেখে বুঝতে পারছেন এটা কত পরিমাণ পারফেক্ট এবং সুন্দর একটা ম্যাঙ্গো ফ্রুটি কেক হয়ে গিয়েছে। তো দেখুন এবার আমরা এই পর্যায়ে আমরা কিছুটা পরিমাণ ঠান্ডা করার পর মাঝখানে গ্লাসটা নিয়ে নিব। গ্লাসটা নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমরা চারপাশ থেকে এটাকে খুলে নিব। তো এটা
খুব সুন্দর একটা কেক হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটা খুব পারফেক্টলি ঠান্ডা করে তারপরে কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু মোল্ড থেকে সহজে এটা খুলে আসবে না আর পারফেক্টলি এটা হবে না। তো দেখুন আমরা ছুরি দিয়ে খুব সুন্দর করে এটাকে চারপাশ থেকে খুলে নিচ্ছি আর খুব সাবধানতাভাবে এটাকে করে নিতে হবে, কারণ কি এই কেকটা এতটা পরিমাণ সফট এবং স্পঞ্জি হয়েছে যে একটু লাগলেই মাত্র এটা কেটে যেতে পারে। তো খুব সাবধানতা অবলম্বন করে আপনারা করে নিতে পারেন। আশা করি আজকে রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো তারপর আমরা এটাকে ধরে ডিমোল্ড করে নিব। দেখুন কতটা পরিমাণ সুন্দর এবং পারফেক্ট ইজিলি বেরিয়ে যাচ্ছে এই মজাদার ম্যাঙ্গো ফ্রুটি কেকটা। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে নিজে থেকে। তো দেখুন এটা দেখতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটা কেক হয়ে গেল। তো এটাকে আমরা ডেকোরেশন করার জন্য কিছু ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। পিউরিটার মধ্যে একটা টিউবের মধ্যে ঢুকিয়ে খুব ভালোভাবে চারপাশে ঘুরে ঘুরে সুন্দর একটা সেট আপ করে এটাকে ডিজাইন করে নিয়েছি। আপনারা যদি নাও করতে পারেন, বাট এটা সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করেছি। তারপর আমরা উপরে কিছুটা পরিমাণ লেবুর খোসা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, যাতে আরেকটু পরিমাণ লোভনীয় লাগে। তো যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরো